জিরার গুণাগুণ বলে যেন শেষ হবে না। বিশেষ করে যে গুণটি ভালো লাগে সেটা হলো ওজন হ্রাস করে। প্রায় আমি বাসার প্রত্যেকটা খাবারে জিরা ব্যবহার করি। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিস কুকিং চ্যানেলের আজকের একটি শরবতের রেসিপি নিয়ে এলাম। আর সেটা হচ্ছে জলজিরা, অর্থাৎ জিরা পানি, যেটাই বলুন না কেন, তবে খুব কার্যকরী একটি শরবত। অনেকে কিন্তু পছন্দ করেন এই জলজিরা। এই জলজিরা পাউডার বানানো খুবই সহজ। বেশি করে বানিয়ে বয়ামে ভরে রেখে দিবেন আর যখন তখন জলজিরা খেয়ে নেবেন। খুব উপকার হয় যদি প্রতিদিন সকালে 1 গ্লাস জলজিরা খাওয়া যায়। আচ্ছা চলুন, কথা না বাড়িয়ে আজকে রেসিপিটাই শুরু করছি। প্রথমে একটি তাওয়া গরম করে নিলাম। ভালোভাবে গরম হলে এবার এতে দিয়ে দিচ্ছি জিরা 2 চামচ। জিরাগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ কালো গোলমরিচ। একটু 2 থেকে 3 মিনিট লো আঁচে ভালোভাবে ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এবার এই ভাজা মশলাগুলো আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে এলে গ্রাইন্ডারের জারে গুঁড়া করে নিচ্ছি। মশলাগুলো গুঁড়া হয়ে গিয়েছে, তো একটা প্লেটে ঢেলে রাখছি। এবার এতে আরও কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা পাউডার। আদা পাউডার আমি দোকান থেকে কিনে এনেছি। 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এই আমচুর আমি বাসায় তৈরি করেছি। রেসিপি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, কমেন্টে অবশ্যই এই রেসিপির লিংক আমি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। সেই সাথে হিং দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চামচের মতো, আর আধা চামচ সাদা লবণ আর আধা চামচ বিট লবণ। সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি। ব্যাস, এইভাবে তৈরি হয়ে গেল জলজিরা পাউডার। তবে একটু চালনিতে চেলে নিতে হবে। চালনিতে চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। কিছু পুদিনা আর কিছু ধনেপাতা আর লেবুর রস একসাথে একটু ব্লেন্ড করে সেই রসটা নিংড়ে জলজিরা 1 চামচ মিশিয়ে একরকম শরবত তৈরি করা হয়। সেটাও খেতে কিন্তু অনেক মজা। আর এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, চাইলে এই মশলার সাথে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। তো অনেকে চিনি ছাড়াই জলজিরাটা খেতে পছন্দ করে, তো আমি চিনিটা স্কিপ করেছি। অর্থাৎ যখন জলজিরাটা তৈরি হবে চাইলে চিনিটা অ্যাড করেও খেয়ে নিতে পারেন। সব মশলা চিড়ে নেওয়া হয়েছে, আমি ছোট্ট একটি জারে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণেই তৈরি করেছি, এতে করে বেশি দিন আর জলজিরাগুলো রাখা লাগে না। আর আমি অনেক রকমের শরবত ট্রাই করি, তো বেশি বেশি জলজিরার গুঁড়া তৈরি করা আমার জন্য কিন্তু অপচয় হয়। তো 1 গ্লাস জলজিরা আমি বানিয়ে দেখাচ্ছি। একটি গ্লাস নিয়ে নিচ্ছি আর গ্লাসের চারপাশে মুখের সাইডে আমি একটু লেবু লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ লেবু রস লাগিয়ে দিচ্ছি। একটা প্লেটে আমি লবণ আর চাট মশলা নিয়েছি, আর সেই চাট মশলাতে গ্লাসটাকে একটু একটু করে ডিপ করছি। এতে করে যখন জলজিরাটা সার্ভ হবে দেখতে খুব টেম্পটিং লাগবে। এর আগের রেসিপিতে আমি একটি আমের শরবত শেয়ার করেছিলাম, আর সে আমের গ্লাসে কিন্তু আমি লবণ আর লাল মরিচ দিয়েছিলাম। এতে করে যখন ইসমার আব্বুকে আমি শরবতটা সার্ভ করেছিলাম তার প্রচণ্ড ঝাল লেগেছিল। অর্থাৎ অনেকের এই লাল মরিচটা কিন্তু পছন্দ হয় না। তো আমার মনে হয় এরকম চাট মশলা আর লবণ মিশিয়ে গ্লাসের মুখেও লাগিয়ে নিতে পারেন, দেখতে কিন্তু ভালোই লাগে। একটি গ্লাসে কিছু বরফ নিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো জলজিরা গুঁড়া, অর্থাৎ জলজিরা পাউডার। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ব্যাস, নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল জিরা পানি, অর্থাৎ জলজিরা। চাইলে এ অবস্থায় কিছু সুগার সিরাপ দিয়ে দিতে পারেন অথবা চিনি মিশিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন আমার রেসিপি, তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর সেই সাথে দেখে নিন আমার চ্যানেলে আপলোড দেওয়া আরও অনেক রকম ভিডিও আর টিপস, কিছু না কিছু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আজ তাহলে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসব। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।